হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুদীপ্ত স্যার। তো প্রত্যেককে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন চলে যায় যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। সেটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, যা খুশি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি সেশনটাকে শেয়ার করতে পারো। তো এই যে তুমি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এই সেশনটা কি জন্য হতে চলেছে। তো তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের একটা টুইটার ক্যাম্পেইন চলছিল এবং সেই টুইটার ক্যাম্পেইনটা তোমাদের বলেওছিলাম যে 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, তো সেটা সুষ্ঠুভাবে মিটে যাক, তারপর সবকিছু আবার ভালোভাবে হবে। তো তোমাদেরকে কিন্তু এটা বলেইছিলাম কন্টিনিউ ওয়েতে যে যতবার আমি তোমাদের সেশন নিয়েছি প্রত্যেকবার একটা কথা বলেছি, ভাই টুইট করা কিন্তু ছেড়ো না। টুইট করা ছেড়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ তুমি খুব ভালো করেই জানো যে লোকোমোটিভ অ্যাসোসিয়েশন থেকে অলরেডি বলে দিয়েছে যে সেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 16,373টা, যেখানে আমরা অলরেডি ভ্যাকেন্সি পেয়েছি মোটে 5,696। তো এতগুলো ভ্যাকেন্সি অলরেডি কম রয়েছে এবং সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2023 অনুযায়ী এই ভ্যাকেন্সি তারা রয়েছে। তো মূলত সেফটি ডিপার্টমেন্টে এই লেভেলে এখন দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেখানে আলটিমেটলি যারা যারা আমরা তো একটা হিউম্যান বিং। তো হিউম্যান বিং হওয়ার জন্য আমাদের কি দরকার? আমাদের একটা নির্দিষ্ট রেস্ট দরকার। তো সেই জন্য যে কোনো ওয়ার্কিং প্রফেশন যারা থাকে তাদের মোটামুটি বলা হয়ে থাকে 8 থেকে 9 ঘন্টা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, তার থেকে বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায়। এবার যারা লোকো পাইলট রয়েছে তাদের এখন এতটা পরিমাণে বাজে অবস্থা যে তারা থেকে 16 থেকে 17 ঘন্টা তারা কাজ করছে। তো একটা হিউম্যান ব্রেন, তারা তো মেশিন নয়। তো জেনারেলি কি হচ্ছে, একটা হিউম্যান এরার হয়ে যাচ্ছে, যার জন্য এই লেভেলে অ্যাক্সিডেন্ট প্রবণতা কিন্তু এখন বেড়ে গেছে। তো আমরা যারা বেকার রয়েছি প্রত্যেকের কাছেই কি আমাদের এখন একটা জব দরকার। আর যারা সেখানে কাজ করছে তাদের কাছে ওভারলোড হয়ে গেছে। তো সেই জন্য আমাদের কি দরকার, অ্যাজ আর্লি এজ পসিবল আমাদের কিন্তু ভ্যাকেন্সি আনতে হবে। কারণ তুমি বুঝতেই পারছো সামনে ভোট রয়েছে, ভোট চলে গেলে কিন্তু আর কোনো কিছুই কিছু হবে না। তো এবার আমাদের গর্জে উঠতে হবে এবং কন্টিনিউ ওয়েতে তোমাদেরকে একটা কথাই বলছি, ভাই টুইটটা করো। টুইটটা করলে তোমাদের আলটিমেটলি তোমাদের লাভ হবে। তোমাদের সাথে এই জিনিসপত্রগুলো বলছি, আমি কেউ না, আমি তোমাদের বাহক হয়ে এখানে জাস্ট রিপ্রেজেন্ট করছি। প্রত্যেকে এই সেশনটা যতটা পারো শেয়ার করো ভাই। প্রত্যেককে রিকোয়েস্ট করছি যতটা পারো শেয়ার করো। আগামীকাল আগামীকাল ঠিক সকাল 10টা থেকে এই টুইটার ক্যাম্পেইন হতে চলেছে একটা বড় সড় উপায়। তো এই যে টুইটার ক্যাম্পেইন হবে, এই টুইটার ক্যাম্পেইনে কিন্তু প্রত্যেককে সাড়া দিতে হবে। প্রত্যেকে মানে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর টুইট করবে। এর আগের বার যে টুইটার ক্যাম্পেইন হয়েছে সেটা কিন্তু 2.001 মিলিয়ন কিন্তু গিয়েছিল এবং এটা কিন্তু এবার আমাদের আনতে হবে 3 মিলিয়ন, এবং 3 মিলিয়ন প্লাস যেন টুইটার ক্যাম্পেইনে আমাদের সারা যেন পাই এবং এটা যেন ট্রেন্ডিং নাম্বার 1-এ থাকে। এখন অনেকে সমস্ত স্যান্ডারামরা এখন একত্রিত হয়েছে। তুমি খুব ভালো করে জানো যে 88% বেঙ্গলি। আমি তোমাদের সঙ্গে প্রথম দিন থেকে, যবে থেকে রেলওয়ে ভ্যাকেন্সি আসেনি তবে থেকে বলে আসছি ভাই, তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের শেষ দেখা পর্যন্ত আমি ছাড়বো না। তো তোমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে রয়েছি। তো তোমাদের এবার একটা জেগে ওঠার সময় এসে গেছে। এবার তোমরা কালকে কিন্তু এই টুইটার ক্যাম্পেইন সফল করতেই হবে এবং তোমরা খুব ভালো করে এই টুইটার ক্যাম্পেইনের টুইটারের যে হ্যাশট্যাগটা রয়েছে সেটা ভালো করে একবার দেখে নাও। হ্যাশট্যাগ ইনক্রিজ রেলওয়ে এএলপি টেকনিশিয়ান ভ্যাকেন্সি। ভালো করে দেখো, এখানে টেকনিশিয়ানটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এর আগের বার শুধুমাত্র রেলওয়ে এএলপি ছিল, এখন টেকনিশিয়ানটা এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো এখানে আইটা হচ্ছে ক্যাপিটাল, আরটা হচ্ছে ক্যাপিটাল, এ এল পি ক্যাপিটাল, টিটা হচ্ছে ক্যাপিটাল আর ভিটা হচ্ছে ক্যাপিটাল। হ্যাশট্যাগটা যেন পুরোপুরি একদম সঠিকভাবে দিও, না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। দরকার হলে আমি কমেন্ট বক্সের মধ্যে তোমাদেরকে এই হ্যাশট্যাগটা দিয়েও দেবো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে হ্যাশট্যাগ জি গিভ এজ রিল্যাক্সেশন। কারণ আমাদের শুধুমাত্র ভ্যাকেন্সি হবে না, রেজ রিল্যাক্সেশনও চাই। কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা আজকে এতদিন ধরে মানে রেলওয়ের চাকরির জন্য ওয়েট করে আছে এবং যাদের বয়সটা পেরিয়ে গেছে তাদের জন্য কিন্তু আমাদের ভ্যাকেন্সি দরকার এবং তাদের এজ রিল্যাক্সেশন দরকার। তার জন্য অতি অবশ্যই কিন্তু গিভের জিটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল আর আরটা ক্যাপিটাল, গিভ এজ রিল্যাক্সেশন, এটাও কিন্তু হ্যাশট্যাগের মধ্যে কিন্তু চালাবে তোমরা। এবং এটা কিন্তু কালকে সকাল 10টা থেকে শুরু হবে এবং
কন্টিনিউ ওয়েতে এমন ভাবে তোমরা রিটুইট করতে 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 যাবে যেন মহা আন্দোলন হয় এবং শেষ পর্যন্ত আমরা যেন 3 মিলিয়ন প্লাস যেন টুইট করে উঠে একদম ট্রেন্ডিং নাম্বার 1 এবং সবকিছু যেন সবকিছু বেরিয়ে রাজনীতি যা কিছু হয়েছে সব যেন পার করে দিতে পারি এবং শেষ পর্যন্ত আমরা যেন ভ্যাকেন্সি নিয়ে আসতে পারি, বাড়ি আসতে পারি, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে ভাই। আমরা সঙ্গে আছি, আমরা প্রতি মুহূর্তে তোমাদেরকে সাপোর্ট করছি। তোমরা যতটা পারো আজকের রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের যারা যারা বাংলাভাষী ভাষাভাষী যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে এবং তাদের আত্মীয় পরিজন রয়েছে প্রত্যেকে একটু সেশনটাকে শেয়ার করে দাও, কারণ তোমাদের এই শেয়ারটা একটা টুইট বাড়াবে আর এই একটা টুইট কিন্তু সেই টুইটার ক্যাম্পেইনটাকে আরো আরো মজবুত করতে কিন্তু সাহায্য করবে। তো অতি অবশ্যই সেশনটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যত পারো সেশনটাকে শেয়ার করো, যত পারো শেয়ার করো, কারণ কালকে টুইটার ক্যাম্পেইন কিন্তু সফল করতেই হবে এবং এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। আমরা কিন্তু অতি অবশ্যই এবার কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আসবো এবং বাড়ি আসবো এবং এবারে আমরা রেলওয়ে জব পাইয়ে ছাড়বো। অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো, কালকে সংগ্রামে জয়ী হয়ে যেন প্রত্যেকে ফিরে আসতে পারি। অতি অবশ্যই সেখানটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, যতটা পারো শেয়ার করো, যাতে গোটা পশ্চিমবঙ্গের যত বাংলা ভাষাভাষী স্যার ম্যাডামরা বলো, স্টুডেন্টরা বলো রয়েছে, তারা যেন প্রত্যেকে আবার থাকে যে ভাই কালকে টুইটার ক্যাম্পেইন হতে চলেছে এবং বড়সড় টুইটার ক্যাম্পেইন হতে চলেছে গোটা আড্ডা টু বেঙ্গলি সহ গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যতজন টিচার রয়েছে, যতজন স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকে যেন এই আন্দোলনে সামিল হয়ে যেন একটা সাফল্যমণ্ডিত ক্যাম্পেইন করে উঠতে পারি এবং আমাদের যে অধিকার, ভ্যাকেন্সির যে অধিকার, সেটা যেন আমরা অর্জন করতে পারি। বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।